তারিখ দেওয়া হয়েছে কিন্তু তালিকা নয়। আজকেই নির্বাচন কমিশন ডেডলাইন দিয়েছিল আজকের মধ্যে খসড়া তালিকা প্রকাশের, লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা, কিন্তু তা এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে এই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, কিন্তু সেই সুপ্রিম কোর্টের নির্দেশ মতো জাতীয় নির্বাচন কমিশনও ডেডলাইন দিয়েছিল। জাতীয় নির্বাচন কমিশনেরই ডেডলাইন ছিল যে 24শে জানুয়ারির মধ্যে তালিকা প্রকাশ, কিন্তু এখনও লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করা হয়নি। তালিকা প্রকাশ নিয়ে আজকে দফায় দফায় বৈঠক করেন মুখ্য নির্বাচন আধিকারিক। কি জানা যাচ্ছে কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, নির্বাচন কমিশন এখনো ধন্দে অয়ন। আচ্ছা, একবার বলছেন মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল যে আজকে পসিবিলিটি, আজ রাতের মধ্যে পসিবিলিটি বা সম্ভাবনা আছে তালিকা প্রকাশ হওয়ার। আবারও যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে তখন তিনি বলছেন নাও বেরোতে পারে আজকে। আচ্ছা, পরে বেরোলেও তো কোনো সমস্যা নেই, আমাদের কাছে তালিকা প্রস্তুত রয়েছে। তালিকা যদি প্রস্তুতি থাকে তাহলে কেন সেই তালিকা প্রকাশ করা হচ্ছে না? এটা তো খুব স্বাভাবিক ভাবে। এবং আরো যে বিষয়টা উঠে আসছে, হিয়ারিং এ কতজন তথ্য দিয়েছেন, কতজনের তথ্য বাতিল হয়েছে, এই সংক্রান্ত কোনো হিসেব নেই এখনো কমিশনের কাছে। সেটাও কারণ যারা এআরওরা যারা কাজ করছেন তারা সঠিকভাবে কাজ করেনি, এই প্রসঙ্গ তিনি তুলছেন। ফলে বলা যেতে পারে যে 24 তারিখ ডেডলাইন ছিল, অর্থাৎ আজকে শনিবার যে ডেডলাইন, সেই ডেডলাইন কিন্তু এখনো। তার মানে কি গুছিয়েই উঠতে পারেনি মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর? তারা বলছেন, তারা বারবার করে বলছেন হ্যাঁ আমরা একদম প্রস্তুত, আমাদের কাছে কোনো সমস্যা নেই। দেরি হতে পারে, দেরি হওয়া মানেই যে সেখানে সবকিছু ভুল থাকবে। আমরা নির্ভুল, আমরা স্বচ্ছ এবং নির্ভুল যাতে ভোটার তালিকা প্রকাশ করা যায় তার জন্য আমরা বদ্ধপরিকর। এবং সেই কারণে যদি দেরি হয়, দেরি হলে তো অসুবিধেই, কারণ পর অন্যান্য প্রক্রিয়ারও তো দেরি হবে। নিঃসন্দেহে প্রত্যেকটা পিছিয়ে যাবে এবং ভোটার তালিকার ডেট পিছিয়ে যাবে নিঃসন্দেহে। এবং সেখান থেকে দাঁড়িয়ে যদিও নির্বাচন কমিশন তারা বলছেন যে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, তারা নির্দিষ্ট সময়ে ভোটার তালিকা প্রকাশ করবে। দেখা যাক সেই নির্দিষ্ট সময়টা কবে আসে। আর এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে কুণাল ঘোষ, সুকান্ত মজুমদার। কেন প্রকাশ করছেন না? তার মানে সেই লিস্ট আপনার কাছে তৈরি নেই, অথবা সেই লিস্টে ব্যাপক কারচুপি আছে, অথবা সেই লিস্টটা তৈরি হয়েছে বিজেপির রাজনৈতিক সুপারিশে, যার মধ্যে পরিষ্কার দেখা যাবে যে সম্পূর্ণ অকারণে যে কোনো ছুতো করে এই মানুষগুলোকে ডাকা হচ্ছিল। দেখুন, লিস্ট প্রকাশ করা তো বিজেপির কাজ না, নির্বাচন কমিশনের কাজ। আপনারা সঠিক প্রশ্ন করছেন, ভুল জায়গায় করছেন। দেখুন, বিজেপির হয়ে তো গোটা বিশ্ব চলছে, চাঁদ সূর্য সবই চলছে ওনাদের কথা মতো, বিজেপির কথাতেই সব চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বিজেপির কথাতেও চলবেন ভবিষ্যতে।